হাঁসগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম। নিচে আসছি। দিয়াকে আজকে আমি প্রচন্ড পরিমাণ বকা দিয়েছি। ব্যাগ নিয়ে এই কারণে বোধহয় লেখকরা নদীমাতৃক দেশ বইয়ে সুন্দর করে তুলে ধরছে, মানে নদীর সৌন্দর্য এগুলো বইয়ে তুলে ধরছে। আমি যখনই বই পড়ি তখনই আমার এগুলো ঘুরে দেখতে মন চায়। আমি যতই বই পড়ি ততই আমাকে এগুলো ঘুরে দেখতে মন চায়। এইরকম মনোমুগ্ধকর পরিবেশ অনুভব করতে হলে আপনাদের বিকেলবেলা নদীর পাড়ে আসা উচিত। আমরা হচ্ছে ভিডিও করতে করতে সাদিয়া হচ্ছে এখানে এই যে এই গর্তর সাথে, হ্যাঁ ওই গর্তর মধ্যে পা দিয়ে ও একদম এমনি করে হচ্ছে চেকা লাগে, হচ্ছে এমনি করে চেকা লাগে ওখানে পড়ে গেছিল, বুঝছো। তারপরে কি আমার হচ্ছে ক্যামেরাতে হচ্ছে বালু লাগছে, ও নিজে ওর শরীর হচ্ছে ইয়া হয়ে গেছে, বালিতে মেখে গেছে টাল একটা। মানে আমি ওরে নিয়ে আমার আর কোনো কথা নেই। আবার তুমি পড়ে যাবা, তুমি সাবধানে সরো। মানে ও কাছকে আমি বকা দিছিলাম তো কেন ভিডিও করে দিতে পারে না, কেন ছবি তুলতে পারে না। তো বেচারি খুব একটা মানে ওই যে জিদ নিয়ে আসছে যে হ্যাঁ আমার ভিডিও করে দেবে। তো ভিডিও করে দিতে এসে ও নিজেই অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। সুন্দর লাগতেছে। তাই হ্যাঁ, আমি আর সাদিয়া এখানে অনেকক্ষণ বসেছিলাম। আমরা বসে থেকে গান শুনলাম। এত সুন্দর একটা ওয়েদার। আমরা ভাবতেছি যে এখন বাসার দিকে যাব, কিন্তু আমাদের আসলে যেতে ইচ্ছা করতেছে না। দেখছো থাকতে মন চাইছে। এখানে থাকতে মন চাইছে, মেঘলা আকাশ। তারপর আর কি আমরা এখানে বসে আছি, দেখি আর কিছুক্ষণ থাকা যায়, তারপরে আমরা এখান থেকে চলে যাব। অসাধারণ লাগতেছে, বুঝছো। দেখছো মেঘলা আকাশ, সুন্দর না? হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা আসলাম আজকে এই বিকালবেলা নদীর পাড়ে ঘুরতে। তো নদীর পাড়ে ঘুরতে এসে দেখো আমার মাথার উপরে চিল উঠতেছে। আমার তো সত্যি বলতেছি অসাধারণ সুন্দর লাগতেছে। সাদিয়া এবার নামতেছে, এবার আমি নামবো। ও ইয়েস সাদিয়া, তারপরে কি তোমার ফিল কি? অনেক ভালো লাগতেছে। তাই এই যে অনেক সুন্দর। আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। এই যে দেখছো আমাদের বাচ্চা নামতেছে। নামতে পারছে না ও, আমি তো আগে নেমে পড়ছি। ও নাইস। এই যে মাশাআল্লাহ, এই গাছটা আমার সবচেয়ে পছন্দের একটা গাছ, তাই না সাদিয়া? তোমার কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো। চলো তারপর আমরা এই যে দেখছো ব্রিজের নিচে আসছি। তো এই যে এটা আমার নদী, এসে দেখে যাও। দেখছো সাথে আসো, দেখছো এটা নদী। তো এই যে মাথার উপরে, আমার মাথার উপরে ব্রিজ। তো আমরা আসলে এখানে চলে আসছি। এখানে কি সুন্দর যে একটা বাতাস, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তোমাদের কতবার বলবো, মানে আজকে হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছে না, গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকে সারাদিন মেঘলা ছিল। তো মেঘলা থাকার কারণে একটা অসাধারণ একটা সিনারিও এখানে তৈরি হয়েছে, বুঝছো। এই যে ব্রিজ, এই ব্রিজটা অনেক আগে, বুঝতে পেরেছো। এই ব্রিজ যখন হচ্ছিল তখন আমি কত ছোট ছিলাম জানি না, মনে হয় অনেক ছোট ছিলাম। আমি, আমার মামাতো বোনরা, আমার হচ্ছে আমার নানির হচ্ছে আদিয়া, এখানে যে আমরা বড়ের গাছ দেখে গেছিলাম না, হ্যাঁ সেটাই বলছি। দেখো তো বড়ই আছে কিনা, যাও সামনে যাও। বড়ই তো শেষ, এটার শেষ বড়ই।
হ্যাঁ, আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, মানে এখানে আমরা অনেকক্ষণ থাকলাম। তো আমরা এখন বাসার উদ্দেশ্য যাব। তোমরা তো জানো যে এখন হচ্ছে রমজান মাস, তো বাসায় যে আমাদের ইফতারি করতে হবে। আর সাদিয়াকে আজকে আমি প্রচণ্ড পরিমাণ বকা দিয়েছি। বেচারিকে আমি ভিডিওর অ্যাঙ্গেল শিখাতে শিখাতে আসলে পাগল হয়ে যাচ্ছি। মানে আমি ওরে সাথে করে নিয়ে আসছি, আমি তো চাইবো যে ও আমার একটা সুন্দর ছবি তুলে দিক, তাই না, আমারও একটা সুন্দর ভিডিও করে দিক। কিন্তু ব্যাপার হয়ে গেছে কি, ওরে আজ পর্যন্ত আমি ক্যামেরার অ্যাঙ্গেলটাই ধরতে শিখাতে পারলাম না। আমি আজকে আমার রাগ কন্ট্রোল করতে পারি না। বেচারিকে আজকে আমি প্রচণ্ড পরিমাণ বকা দিছি। ব্রিজের নিচে যাচ্ছি, একবারে নিচ দিয়ে হাঁটতে যাই। কি সুন্দর একটা বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর বাতাস। এই যে দেখছো কি সুন্দর বাতাস। তারপর সাদিয়াকে বকা দিছি, সাদিয়া এখন আমার কাছ থেকে দূরে দূরে যাচ্ছে। আই ডোন্ট কেয়ার, ও আসলে একটা ছবি তুলতে পারে না, মানে কি আর বলবো, এই কারণে বকা দিছি। এত একটা মানুষ এতদিন শিখাতে পারে, তোমরা বলো। আজকে থেকে 3 মাস ধরে ওরা আমি ছবি তোলা শিখাচ্ছি, হ্যাঁ, ওরা একটু ভিডিও করা শিখাচ্ছি। তারপর আবার কি হয়েছে জানো, ওরে তো আমি বাসায় আসলেই ফোন দিই, ফোন দিয়ে ওরে বলি যে একটু মাঠে যেয়ে একটু ছবি টবি তোলা শেখো, একটু ফটোগ্রাফি শেখো, তাই না? দেখছো, কেউ যদি এখন না শেখে, এত সুন্দর করে আমি ওরে যত সুন্দর করে শিখাই সব ব্যাপারে, এত সুন্দর করে কেউ ওকে শেখাবে কোথায় ও পাবে? কোনো টিচারও ওকে এত সুন্দর করে বোঝাতে পারবে না। তো যাই হোক, আমি ব্যর্থ বোধহয় টিচার হিসেবে। দেখছো কত সুন্দর লাগতেছে। এই সবুজ হচ্ছে গ্রাউন্ডটা, দেখো কত সবুজ সবুজ হয়ে আছে, একদম গ্রাউন্ড হয়ে আছে। কই আমি আসলাম আর চিল চলে গেল। এই যে চিল, ঘাসগুলো দোল খাচ্ছে, তারপরে আকাশে এলে চিল উঠেছে, অসম্ভব সুন্দর। ও আসবে আসবে, আবার আসবে, ওখানেই ঘুরবে। নদীর চিল না। এই যে আমরা যখন থেকে আসছি তখন থেকে ও এখানে বসে আছে। এই যে এই যে ও যে এখান থেকে কি বসে, মনে হয় মাছ শিকার করার জন্য এখানে বসে আছে কিনা। কিন্তু আমরা প্রায় এখানে আসছি, এখন মনে হয় 40 মিনিট হবে, 40 মিনিট ধরে ওখানে বসে আছে। মেঘলা আকাশ, বুঝছো, মেঘলা আকাশ, এই কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। মানে প্রতিদিনই তো সুন্দর লাগে, কিন্তু আজকে আলাদা একটা সুন্দর লাগতেছে, তাই না রে? ব্যাগ নিয়ে কেমন হয়ে বসে আছে। দাঁড়াও, আমাদের সামনের ভিউটা দেখাচ্ছি। চলে গেছে আপনি। হ্যাঁ, ওই পাখিটা চলে গেছে। এটা আমাদের সামনের ভিউ। তুমি কিছু বলতে চাও? আমি তোমার ভিডিও করে দিই, তুমি বল খালি ভিডিও করতে পারেন, ভিডিও করাই শিখবো না। আমরা এখানে অনেকক্ষণ থাকলাম, এখন তোমার 5টা বেজে গেছে, আমাদের বাসায় যেতে হবে, বাসায় গিয়ে ইফতার করতে হবে। সো চলো আমরা তাড়াতাড়ি বাসায় যাই, বুঝছো, আমাদের বাসায় যাওয়া খুবই জরুরি হয়ে গেছে। গোলাপি কালার বড়াই দেখে গেছিলাম, কিন্তু এখন আসলে বড়াই নেই। তা উঠো, রাস্তায় উঠো। যাচ্ছ? কিভাবে যাচ্ছ? রাস্তা দিয়ে যাচ্ছ? সাদিয়া যে একটা হাসি দিলা। সাদিয়া, এবার তুমি ধরো, তুমি একটু ভিডিও করা শেখো। পিছনে যে বট গাছটা দেখতেছেন, আমি এই গাছের জন্য আসি। মানে নদীর পাড়ে একটা বট গাছ থাকলে সেটা আমার অসাধারণ সুন্দর লাগে। আমি এইসব আসলে গাছ দেখার জন্যই আসি।